হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। আজকে ভোর ভোর তোমাদের সঙ্গে আমি ব্লগ স্টার্ট করছি। এখন বাজে সবে 4টে, ভোর 4টে, ভোর না তো সকাল হয়ে গেছে। আর এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর দেখো আমার বাইরেটা ভিউটা দেখাচ্ছি। আমার ছোটো কত ঝাঁট দিচ্ছে। আর এরকম আমার বাগানটা দিয়ে কেমন হয়ে গেছে এতটা ভালো লাগে না। সকাল সকাল আমি এই যে কাপড়গুলো ধুবো। আর আমার বাসন ধোয়া হয়ে গেছে, বাসি কাজ সব হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে সব কিছু। তারপরে চলে এলাম আবার আমার কাপড় ধোয়া হয়ে গেছে সেই কাপড়টা দেখাতে। তারপরে এবার ঘরটা পরিষ্কার করে নেব। তো এই কর্নারটা পরিষ্কার করা হয়ে গেছে আর বিছানাটা তোলা হয়ে গেছে, চারের মধ্যে রেখে দিয়েছি। ড্রয়ারটাও পরিষ্কার করা হয়ে গেছে। তারপর এই যে এই ব্ল্যাক কালারের এটা দেখছো, এটা ওষুধ পরে এরকম হয়ে গেছে, ওঠে না, এটা এত ঘষে ঘষে তুলে ওঠে না। তো চলো এবার আমার ফাইনাল লুকটা দেখে নাও ঘরের। আমি সেরকম কিছু না, জাস্ট একটু আর এখানে আইলাইনার লাগিয়ে দিয়েছে আমার ছেলে দিয়ে ঘড়িটা। আর এই দেখো টুকিটাকি মানে সেভাবে কিছু করিনি, বাস একটু বিছানাটাকে ধরে ঘুরেছি। আর ঘরটা সব পরিষ্কার, আজকে ঘর পরিষ্কার করছি কারণ কালকে ঈদ, সেই কারণে ঘর পরিষ্কার করা হচ্ছে। চলো তোমরা দেখতে থাকো। সো তারপরে আমি বাইরে চলে এলাম। আর বাইরে এসে এই যে মিটকেশের ওপরে যে কৌটোগুলো আছে সেইগুলো সব নামিয়ে এটাকে পরিষ্কার করে নেব, একটা একটা করে নামিয়ে পরিষ্কার করে নেব। আর এইভাবেই আমার সারাটা দিন এইভাবে টুকটাক করে চালিয়ে নিলাম তোমাদের সঙ্গে। আর কি শেয়ার করবো, ভিডিও মানে পেয়ে পাচ্ছিলাম না, তো এইভাবে টুকটাক করে শেয়ার করছি। আর এই টাইমে আমার ক্যামেরা যে কী হয়ে গেছে আমি বুঝতে পারছিলাম না, আমি ঝাপসে একটা আসছি। তো আমি দেখো মুছতে লেগেছি, আমার মোছার কাজ শুরু হয়ে গেছে। তো আর আমি ভেবে পাচ্ছিলাম কী দেবো, মানে সারাদিন যেটা করি আজকে সেটাই দেবো। যেটা ঈদের আগের দিন, কালকে ঈদ, হ্যাঁ আজকে প্রচুর কাজ, তবুও তোমাদের সব অনেক কাজের মাঝেও তোমাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করেছি। আর যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি, সেটুকু তোমাদের শেয়ার করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। আর তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আরও নতুন ভিডিও সব মানে আমার মধ্যে সে সাহসটা থাকবে ভালো ভিডিও বানানোর জন্য। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু। আর তোমরা কিন্তু কমেন্ট করো, হ্যাঁ, খারাপ মন্তব্য দিও না, কারণ তোমাদের সব কিছু আমার বলা আছে যে আমি এতটাও জানি না, ওই টুকটুক করে শিখছি। আশা করি একদিন হয়তো ভালো পারবো। তো এইভাবে তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে আমার কেশের উপরটা পরিষ্কার করা হয়ে গেছে। এইভাবে আমার কেশের উপরটা পরিষ্কার করা হয়ে গেল। আর পাশে আমার ছেলে জ্যারেন মারে করছে, খুব বদমাশ, খুব দেখছে। দেখো দুইজনে মিলে, আমার জায়ের ছেলে আর আমার ছেলে দুইজনে মিলে একদম হাত লাগাচ্ছে। আর ক্যামেরাটা ধর আমার কাছে তো সেরকম স্ট্যান্ড নেই যে ক্যামেরা রাখার কোনো স্ট্যান্ড আছে, মোবাইল রাখা, আমি মোবাইলেই শ্যুট করি। তো আমার কাছে তো সেরকম কোনো স্ট্যান্ড নেই, কিছু নেই, আমি ওই এক হাতেই করি আর কিছু একটা মগ বা কিছুর মধ্যে ঠেকা দিয়ে করি। তো সেভাবে অতটা ভালো আসে না, তোমাদের হয়তো অতটা জানি না কেমন লাগবে। আশা করি আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে। তারপরে দেখো আমার মিটকেশের ভিতরটাও দেখিয়ে নিচ্ছে। মিটকেশের ভিতরটা আমি এইভাবে গুছিয়ে রেখেছি। আর এর আগে আরও একটা ব্লগ মানে দেওয়ার আছে, এইটা তোমার যাবে 19 তারিখে, সরি হ্যাঁ ওই 18 কি 19, যদি 18 তারিখে পারি তো দেবো, না হলে 19 তারিখে দেবো। আমার চেষ্টা আছে, যেহেতু 17 তারিখে ঈদ, তো সেই জন্যে একটু হয়ে যাচ্ছে। দেখবো যদি আমি কাজের মধ্যে এডিট করতে পারি, যদি সময় পাই তাহলে দিয়ে দেবো। তারপরে এই দেখো আমাদের ঈদের তরজরি বাজার, ছোট্টখাটো বাজার একটা। তো সব কিছু এখানে বাদাম, চালের গুঁড়ি,
তো এখানে সব কাজু বাদাম, তারপরে ও কৌটো যে পায়েস কিশমিশ, চালের গুঁড়ি, তারপর বিরিয়ানি মশলা, চিনি আরও নিয়ে এসেছিলো, সেটা আমি কৌটোর মধ্যে রেখে দিয়েছি। এটুকু আমি বাসায় রেখেছি, লবণ, এগুলো বিরিয়ানির চাল, তারপর সমস্ত কিছু বাজার নিয়ে এসেছিলো। বিরিয়ানি আর একটা হচ্ছে মিট মশলা। আর আমি বলেছি বিরিয়ানি আমি ঈদের দিনে বানাতে পারবো না, কারণ তোমরা তো সবাই জানো ঈদের দিনে কতটা কাজ থাকে। আর প্রত্যেক মুসলিম মায়েদের বলি, তোমরা তো জানো সেই ঈদের দিনটা, মানে সরি ঈদ বলে কোরবানির দিনে কতটা কাজ থাকে, তোমরা তো জানো। আর বিরিয়ানি আমার পক্ষে সম্ভব না ওভাবে বানানো। আমি বলেছি কিছুটা কাঁচা মাংস আমি রেখে দেবো, তারপর পরে আমি বিরিয়ানি তোমাকে বানিয়ে দেবো। তো হয়ে গেল আমার যেগুলো লাগবে ঈদের দিনে সকাল থেকে একদম দুপুর অবধি, সেগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি। সবটা এতে আঁকলো না, আমি কিছুটা রাখলাম আর কিছুটা আমার বাইরে আছে, সেগুলো আমি আবার গুছিয়ে নেব। আর যেগুলো আমার লাগবে না সেগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। তো আমার ছেলে কি দুষ্টু করছে, কথাও আমি ভয়েস দিচ্ছি কিন্তু ও এসে আমাকে ডিস্টার্ব করছে। তো এইভাবে আমার ছোট্টখাটো সংসারে টুকটুক করে গোছাচ্ছি, টুকটুক করে বাজার করছি, এই হয়ে গেল। আর হ্যাঁ, এই বাজারের মধ্যে আরও দুটো এনেছে, সেটা ঘরে আছে, সেটা হচ্ছে আমার লিচু। চলো তোমাদের দেখাচ্ছি। ততক্ষণ এটা একটু হাই উঠে গেল, কথা বলতে বলতে ইগনোর করো হ্যাঁ। ততক্ষণ এটা একটু গুছিয়ে নিই। এই দেখো আম, একদম ফ্রেশ টাটকা, মনে হয় এটা গাছেরই আম, একদম টাটকা শক্ত ছিল। তারপরে এই যে এই বোতলটা, আমি কালকে বাজারে গেছিলাম আমার শাশুড়ি মাকে ডাক্তার দেখাতে, তখনই বাজারে একটু নেমে এই বোতলটা নিয়েছি আর দুটো ঝুড়ি নিয়েছি। তো এই বোতলটা কেমন লাগছে বলো, আমার তো ভীষণ ভালো লাগছে। তারপরে চলে এলাম ঈদের কস্টিউম আউটফিটটাকে রেডি করতে। এটা হচ্ছে লুঙ্গি, হোয়াইট লুঙ্গি, ও হোয়াইট পাঞ্জাবির সঙ্গে হোয়াইট লুঙ্গি পরে, বলে লুঙ্গি পরে নাকি নামাজ পড়তে ভীষণ আরাম পাই, প্যান্ট পরে আরাম হয় না বলে, টান ধরে হাঁটতে লাগে। তো এই যে কালকে ঈদের আউটফিট আমার ছেলের আর আমার হাজব্যান্ডের, এটা হোয়াইটটা হলো আমার হাজব্যান্ডের আর ব্লু হোয়াইট এটা আমার ছেলের। সো গাইস, আবার চলে এলাম রাত্রি 2:30, এখন বাজে 2:30। এই দেখো আমি দেখাচ্ছি বাইরে থেকে, দেখো কত অন্ধকার, 2:30 বাজছে। নিচে সবাই উঠে গেছে, সব নিজের কাজে ব্যস্ত। আর আমাদের এখানে তো ঈদের দিনে রুটি, পায়েস আর মাংস হয়। ঈদ কোরবানি দুটোতেই রুটি মানে মাস্ট, এটা ওদের। তো আমি রুটি আমার বানানো হয়ে গেছে আর আমার ঘরও ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন বাজে 3টে। আমি তোমাদের বাইরের ভিউটা একবার দেখিয়ে দিলাম যে ভোরের আলো ফুটে গেছে। তো এখন আমার রুটি বানানো হয়ে গেছে, এখন আমি ঘরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমার ঘরটাও মোছা হয়ে গেল, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো এখন হয়ে গেছে সকাল, এদিকে আসো না, এদিকে আসো তো, 5:30, এই দেখো এদিকে 5:44। আমার ছেলে হয়ে গেছে 6:30টায় নামাজ, ওই ঈদগাহতে ঈদগাহতে সঙ্গে পিছিয়ে চলো বলে এটা আসছে না, আমি ওটা হ্যাঁ বলে দাও, ঈদ মুবারক বলে দাও সবাইকে, হ্যাঁ ভালো করে বলো ঈদ মুবারক। আপনাদের সবাইকে ঈদ মুবারক। হ্যাঁ বলো আসসালামু আলাইকুম বলে দাও। ওয়ালাইকুম আসসালাম।